শেখ হাসিনা সরকারের নির্দেশে জনগণের সব গণতান্ত্রিক অধিকার হরণ, দেশের সংবিধান ও আইনকে লঙ্ঘন করে একপেশে জনগণের অংশগ্রহণবিহীন লোক দেখানো নির্বাচনের মাধ্যমে কিছু অনির্বাচিত লোককে সংসদ সদস্য ঘোষণা করে তৎকালীন নির্বাচন কমিশন। একপেশে নির্বাচনের কারণে দেশের মানুষ ভোট দিতে না পেরে নির্বাচন বিমুখ হয়ে পড়ে, বিপর্যস্ত হয়ে পড়ে গণতন্ত্র, দেশে স্বৈরাচারী লুটেরা ব্যবস্থার আবির্ভাব হয়। পরিকল্পিতভাবে এই ভোটারবিহীন একপেশে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলে 2014, 2018 ও সবশেষ 2024 সালে। কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এই তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সবগুলো নির্বাচনই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারায়, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়। 2014 সালে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে একপেশে নির্বাচনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন 154 জন। 2018 সালে সিইসি কে এম নুরুল হুদার সময়ে নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভর্তি করার গুরুতর অভিযোগ ওঠে। সবশেষ 2024 সালে নির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচনের ব্যবস্থা করেন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা অভিযোগ থাকলেও কোনো ভ্রুক্ষেপ না করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য একপেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। 2024 সালে নির্বাচনের আগে কোনো বিরোধী দল ছাড়া নির্বাচন করা প্রসঙ্গে কাজী হাবিবুল আওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান, কে নির্বাচনে আসলো কে আসলো না সেটা তাদের দেখার বিষয় নয়। 2014 থেকে 2024 সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা কমিশনের দায়িত্ব ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ বলেও মনে করেন বিশেষজ্ঞ মহল। 2014 ও 2018 সালের নির্বাচন যে গ্রহণযোগ্য হয়নি এবং সেই নির্বাচন নিয়ে যে বিতর্ক ছিল তা স্বীকার করেছিলেন কাজী হাবিবুল আওয়াল। তারপরও একই পথে হাঁটেন কাজী হাবিবুল আওয়াল। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসান নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 41.8% ভোট পড়েছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ভোটের মাঠ ঘুরে দেখা যায় কোনো কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না। সংবাদ মাধ্যমগুলোতেও নির্বাচন কমিশনের দেয়া তথ্য নিয়ে বিভিন্ন মন্তব্য ছাপা হয়। নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে দেখানোর জন্য ভোটার উপস্থিতি বেশি করে দেখানো হয়েছে বলে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিকভাবেও এই নির্বাচন নিয়ে নানাভাবে প্রশ্ন তোলা হয়। এরপরও সেই নির্বাচনে গঠন করা হয় সংসদ। এভাবে সংবিধানের বাধ্যবাধকতার ধোয়া তুলে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বারবার ক্ষমতায় বসানো হয়েছে আওয়ামী লীগকে, আর এজন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশনকে। বিতর্কিত এই নির্বাচনগুলোর দায় থেকে কোনোভাবেই নির্বাচন কমিশন মুক্ত থাকতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।